হালিম, আমরা ইতিমধ্যে জানলাম নাটোরের দু একটি এলাকায় পানিতে কয়েকশো বিঘা বোরো ধান তলিয়ে গেছে। চলন বিল ও হালতি বিলের কি অবস্থা দেখছেন? কৃষকরা আসলে ধান কাটতে পারছেন কিনা, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিলি, আমি যে এলাকাটাতে এখন অবস্থান করছি এটা সিংড়া উপজেলার বেড়াবাড়ি এলাকা। এই এলাকাটা চলন বিলের সবচেয়ে দুর্গম এবং সবচেয়ে নিচু এলাকা। এই এলাকায় আত্রাই নদীর পানি এই এলাকার বিভিন্ন খাল দিয়ে বিলের মধ্যে প্রবেশ করা শুরু করেছে। ইতিমধ্যে বেড়াবাড়ি এলাকার সাধারণ জনগণের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে ইতিমধ্যে তাদের প্রায় 10 থেকে 12 হাজার বিঘা জমি ধান তলিয়ে বড় ধান তলিয়ে গেছে। এই ধান তারা আহ, 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 নৌকা নিয়ে এবং ভেলা তৈরি করে সেই ধানগুলো তারা কেটে সংগ্রহ করার চেষ্টা করছে। আর এই আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যেখানে ধান শুকানো হচ্ছে, এই খোলাটাতে কিছুক্ষণ আগেও সে ধান শুকানো হচ্ছিল। পানি বাড়ার কারণে সেই ধানগুলো ডুবে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু ধানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো প্রতি মুহূর্তে যেভাবে পানি বাড়ছে তাতে এই অঞ্চলের কৃষকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কৃষকরা এখন পর্যন্ত আকাশের অবস্থা ভালো, তবে আকাশে মেঘ আছে, এই কারণে কৃষকদের মধ্যে আরেকটা নতুন আতঙ্ক ভর করেছে যে একে নদীর পানি বৃদ্ধি, পাশাপাশি যদি বর্ষার পানি বৃষ্টি শুরু হয় তাহলে তাদের ধান রক্ষা করা তাদের জন্য মুশকিল হয়ে যাবে। এই কারণে আর আমাদের যে আরেকটা বিল আছে নলডাঙ্গা উপজেলার হালতি বিল, কৃষকরা কিন্তু সেখানেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেখানকার কৃষকরা কিন্তু রাতের বেলাও তারা ফসল কাটছে। আমরা যেটা এলাকার লোকজনের কাছে দেখেছি এবং আমরা শুনেছি যে তারা ফসল যেভাবে হোক ফসল রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের কৃষকরা তারা বলছে যে যে পরিকল্পিতভাবে যদি বাঁধগুলো নির্মাণ করা যায়, খালগুলো খনন করা যায়, তাহলে এই ক্ষতি থেকে তারা মুক্তি পেতে পারে। মিলি।